রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়। মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ। আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ, তাঁর অবচেতন। এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর, মন, আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ যিনি, তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আইটি সেক্টরে জব করি, তো আমার বিভিন্ন রকমের গেট টুগেদার থাকে যেখানে আমাকে অ্যাটেন্ড করতে হয়। তো সেই সব জায়গায় অ্যাটেন্ড করার সময় এটাই একটা আমার নেগেটিভ সাইড লাগতো যে আমার ঠোঁটটা একটু ব্ল্যাক ব্ল্যাক। আমার ক্লিনিক থেকে সরাসরি নমস্কার। আমার ক্লিনিক থেকে সরাসরি আমি জানি এপিসোডগুলো আপনাদের কাছে ভীষণ আকর্ষণীয়, কারণ এই এপিসোডে আমার ক্লিনিকের একদম অন্দরমহলে আমি নিয়ে আসি আপনাদেরকে। বিগত কয়েক মাসের চিকিৎসায় যে পেশেন্টরা তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমার কাছে আসছেন, তাদের ফলো আপ আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরি, যাতে আপনাদের যে সমস্যাগুলো আছে তার মধ্যে কোনো সমস্যা যদি আমার এই সিলেক্টিভ পেশেন্টদের সাথে মিলে যায়, আপনারা ঘরে বসেই সমাধানটা হয়তো খুঁজে পেয়ে যাবেন। এর বাইরে আমি নিয়মিত ক্লিনিক করি। আপনারাও যদি মনে করেন অথেন্টিক আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের মাধ্যমে আপনার সমস্যাটাকে নিয়ন্ত্রণে আনতে চান, আপনি অবশ্যই আমাদের এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করতে পারেন আমাদের এই ফোন নাম্বারের মাধ্যমে। চলে আসি আজকের আমি যে পেশেন্টের সাথে আপনার আলাপ করিয়ে দেবো তার সমস্যাটা নিয়ে। দেখুন, আমরা সৌন্দর্যের পূজারী, তাই না? যে কোনো সুন্দর দেখলে আমরা মুগ্ধ হয়ে থাকি। আমরা যত ব্যস্তই থাকি না কেন, সময় পেলেই রাজস্থান যেতে না পারলেও ডুয়ার্সের জঙ্গলে হারিয়ে যেতে চাই, যদি একটা খুব সুন্দর ময়ূরের দেখা পাই তার জন্য। যে কোনো সৌন্দর্য আমাদের টানে, পাহাড় থেকে সমুদ্র, যে কোনো সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি আমাদের শরীরের সৌন্দর্য একে অপরের কাছে কিন্তু অনেক আকর্ষণীয় করে তোলে। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র স্কিন বা হেয়ার বা সোকল্ড জিমে গিয়ে প্রপার কারেক্টিভ ফিজিক বা ফিগার পাওয়া সৌন্দর্য নয়, এর বাইরেও কিন্তু সৌন্দর্য থাকে। এমন কিছু সৌন্দর্য, যে সৌন্দর্যগুলোকে কিন্তু আমরা অনেকাংশেই ইগনোর করে ফেলি বা বিভিন্ন রঙের আড়ালে ঢেকে ফেলি। কেন বললাম এই রঙের আড়ালে ঢেকে ফেলি এই শব্দটা? তার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা আমাদেরই কোনো ভালোবাসার অঙ্গ বা প্রত্যঙ্গের সাথে অনেকটা বিমাতৃসুলভ আচরণ করে ফেলি। কিন্তু মনে রাখতে হবে আমাদের কাছে একটাই কথা, ভালোবাসলে পুরোটা দিয়ে ভালোবাসতে হবে। পরম্পরা পরিবারের হাত ধরলে পুরোটা দিয়ে ধরতে হবে। পায়ের নখ থেকে মাথার চুল সর্বাঙ্গ সুন্দর করার একটা আয়রন ডিটারমিনেশন নিয়ে পরম্পরা পরিবারের সদস্য বা সদস্যা আপনাকে হতে হবে। দেখুন, আমরা রৌদ্রে বেরোবো, আমাদের স্কিন ট্যান হয়ে যাবে। আমরা কি করব? আমরা অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের অ্যাডভান্স সানস্ক্রিন দিয়ে আমার ত্বকের অবশ্যই ট্যানটাকে রিমুভ করব এবং নতুন ট্যানকেও আসতে দেবো না। কিন্তু আমরা সেই যে বেবি সফট স্কিন নিয়ে যেমন এসেছি, তেমনই খুব সুন্দর আকর্ষণীয় ঠোঁট বা লিপ নিয়েও আমরা কিন্তু পৃথিবীর বুকে এসেছি। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সূর্যের আলো এবং তার পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা হারিয়ে যাওয়া এবং আরও অনেক কিছু লাইফস্টাইল এবং আরও অনেক কিছু কারণের জন্য সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসার ঠোঁট কিন্তু ক্রমশ বিবর্ণ হয়ে যায়। ভালোবাসার সাথে ঠোঁটের সম্পর্ক ওতপ্রোতভাবে, কিন্তু যিনি নিজেকে ভালোবাসবেন
তিনি তার ঠোঁটকে ভালো না বেসে থাকতে পারবেন না। তাই আমি মনে করি সুন্দর চুল বা সুন্দর ত্বকের সাথে সুন্দর ঠোঁটেরও প্রপার যত্ন নেওয়া ভীষণ দরকার। আজকে এমন একজনের সাথে আপনাদের আলাপ করে দেবো, যিনি আমার ক্লিনিকে কয়েক মাস আগে এসেছিলেন, যার ঠোঁট সূর্যের আলোয় বেরোনো, লাইফস্টাইল, হেকটিক লাইফস্টাইল, তার সাথে সোকল্ড কিছু দোকান থেকে নেওয়া সাধারণ কালার সর্বস্ব, ক্ষতিকারক কেমিক্যাল সর্বস্ব, লিপস্টিক, এই সব কিছু মিলিয়ে যার ঠোঁট হয়ে গেছিল বিবর্ণ, কালচে। আজ কয়েক মাসের ট্রিটমেন্টে তার ঠোঁট এখন কতটা আর্দ্রতায় সমৃদ্ধ হয়েছে, তার ঠোঁট কতটা সে কালচে ছোপ সরিয়ে ফেলে সেই শৈশবের নর্মাল ঠোঁটের যে রঙটা ছিল সেটা আবার ফিরিয়ে আনতে পেরেছে। এই জার্নিটাই শুনবো সরাসরি তার মুখ থেকে, তার কাছ থেকে। আজকে তার ক্লিনিকে সেকেন্ড ফলো আপ ডেট, অবশ্যই আপনাদের সাথে তার আলাপ পরিচয় করিয়ে দেবো। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি শাশ্বতী দাস, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে কাজ করি। তো আপনি যেটা বললেন, আমি কিছুদিন আগে আপনার কাছে এসেছিলাম আমার ঠোঁটের সমস্যা নিয়ে। আমার ঠোঁট প্রচণ্ড শুষ্ক হয়ে যাচ্ছিল আর ছাল উঠতো, আর তাছাড়া বিভিন্ন ধরনের কালো দাগ এসে গেছিলো। তো সেই সমস্যা নিয়ে আমি আপনার কাছে 4 মাস আগে এসেছিলাম এবং আপনি আমাকে সাজেস্ট করেছিলেন আপনাদের পরম্পরার যে লিপ বাম আর লিপস্টিকটি, এবং এই দুটো ইউজ করে এখন আমার ঠোঁট একদম মানে কোনো সমস্যাই নেই বলা যেতে পারে। প্রচণ্ড শীতকালেও এমনকি কোনোভাবে শুষ্কতা নেই, আর প্রচণ্ড সফটনেস ফিল করছি আমি ভেতর থেকেও, আর কালো দাগটাও চলে গেছে। আগে যেটা প্রবলেম হতো আমার, লিপস্টিক পরার পরেও সেই কালো দাগগুলো আমার দেখা যেত। এখন আপনাদের এই লিপ বামটা, লিপস্টিকটা লাগানোর পরে তারপরে আমি আমার মন মতো কালার ইউজ করি, তো এতে আমার একদম খুব সুন্দর একটা ফিলিংস হয়, ঠোঁট সবসময় সফট থাকছে। এটা আমি খুবই উপকৃত হয়েছি তার জন্য। আর এমনকি আমার বন্ধু বান্ধবদেরও, তারাও অনেকে এরকম প্রবলেমে ভোগে, তো তাদেরকে আমি এটাই সাজেস্ট করি এইটা ইউজ করার জন্য। আইটি সেক্টরে জব করি, তো আমার বিভিন্ন ধরনের গেট টুগেদার থাকে যেখানে আমাকে অ্যাটেন্ড করতে হয়। তো সেই সব জায়গায় অ্যাটেন্ড করার সময় এটাই একটা আমার নেগেটিভ সাইড লাগতো যে আমার ঠোঁটটা একটু ব্ল্যাক ব্ল্যাক। তো সেই জিনিসটা আমার চলে গেছে, একদম ফুললি আমি সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করে সেই গেট টুগেদারগুলোকে আমি অ্যাটেন্ড করি। তো আমার খুব ভালো লাগে, খুবই আনন্দিত তার জন্য। আমি খুব ভালো লাগে, খুব আনন্দিত আমি। শুধু তাই নয়, আমি সবাইকে সাজেস্ট করি। হুইসপারিং ক্যাম্পেনিং এই শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত। কান পাতলে শোনা যায়, তোর এই সমস্যা, পরম্পরা আয়ুর্বেদের চল, পরম্পরা আয়ুর্বেদকে ব্যবহার কর, সারিয়ে ফেল তোর সমস্যাকে। আমার পেশেন্টরা কোথায় যেন আমাকে বলেন, ডাক্তারবাবু ভালো আছি না, ডাক্তারবাবু প্রবলেমটা পুরোপুরি চলে গেছে। এই জায়গায় একটা আলাদা কিন্তু কনফিডেন্স কাজ করে আমার পেশেন্টদের মধ্যে। যে ঠোঁটের সমস্যা নিয়ে উনি এসেছিলেন, রুক্ষ এবং নির্জীব এবং তার পাশাপাশি পিগমেন্টেড প্যাচ ভর্তি যে ঠোঁট ছিল, আজকে কিন্তু আমারও ভালো লাগছে, আপনারাও দেখছেন, এবং সবচেয়ে বড় কথা, ওনার নিজের একটা আলাদা ভালো লাগা কাজ করছে তার ঠোঁটের স্বাভাবিক রঙটা ফিরে আসার জন্য। অনেক শুভেচ্ছা আপনাকে। এর পাশাপাশি আপনাকে জানবো যে আজকে যেহেতু আপনি আমার ফলো আপ ডেটে ক্লিনিকে এসেছেন, আপনি আর কোনো সমস্যা আমার থেকে অ্যাডভাইস পেতে চান কিনা? হ্যাঁ, আমি আরেকটা সমস্যা একটু অ্যাডভান্স নিতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে, আমি যেহেতু 9 থেকে 10 ঘন্টা দিনে ল্যাপটপের সামনেই বসে কাজ করতে হয়, তো তার জন্য আমার ব্ল্যাক মানে চোখের সাইডে ব্ল্যাক সার্কেল একটা আসছে, ডার্ক সার্কেল যেটা। তো সেটা থেকে আমি কিভাবে তাড়াতাড়ি মুক্তি পাবো? দেখুন, আজকে শুধু আপনি আইটি সেক্টরে আছেন বলে তা নয়, আইটি সেক্টরের বাইরেও কোভিড শুরু হয়েছে তখন থেকে মোটামুটি ছোট ছোট বাচ্চারাও সারাদিন মোবাইল ফোন বা কম্পিউটারের সামনে বসে আছে। আমরা যখন বলতাম মোবাইল ফোন ব্যবহার করবে না, এখন আমরাই কিন্তু মোবাইল ফোন তাদের হাতে তুলে দিচ্ছি তাদের এডুকেশনের পারপাসে। তো আলটিমেটলি মোবাইল ফোন ইউজ করা কিংবা কম্পিউটারে কাজ করা বা ল্যাপটপে কাজ করা বা যে কোনো এই ধরনের গ্যাজেটে কাজ করা, তো সেখান থেকে কিন্তু ক্ষতিকারক ইউভি রে আমাদের ত্বকের মধ্যে কিন্তু এজিং প্রসেস ফাস্টার করতে পারে, রিঙ্কেল নিয়ে আসতে পারে, ফাইন লাইন্স, পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, এগুলো আসতেই পারে। এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখবার জন্য কিন্তু আপনাকে আমি আজকে প্রেসক্রিপশান করব, এবং সেই প্রেসক্রিপশানের পাশাপাশি আপনাকে আমি অ্যাডভাইস করব পরম্পরা আয়ুর্বেদের আমাদের খুব গুরুত্বপূর্ণ ভিটামিন সি সেরাম, 10% ভিটামিন সি সেরাম, এবং এর পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে আমাদের প্ল্যাটিনাম কিট, প্ল্যাটিনাম ফেস ওয়াশ এবং এজিং কেয়ার ক্রিম আর রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। এগুলো আপনি প্রত্যেকটা দিন ব্যবহার করবেন
আপনার আন্ডার আই এরিয়াতে এবং তার পাশাপাশি মুখের ফেসিয়াল স্কিনটাতে। আশা করি আপনি এই সমস্যাটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। বন্ধুরা, কালো ঠোঁটের সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? ভালোবাসতে হবে নিজেকে। ভালোবাসার সাথে তো কোথায় যেন ওতপ্রোতভাবে সাহিত্য থেকে আজকের প্রযুক্তি। ভালোবাসা আর ঠোঁট একে অপরের সাথে পরিপূরক। ঠোঁটকে ভালো না বেসে আমরা যাই কোথায় বলুন তো? কিন্তু এই ঠোঁটকে ভালোবাসা বা যত্ন দুটোই আমাদের করতে হবে। পছন্দের লিপস্টিক ব্যবহার করতে পারবেন, কিন্তু তার আগে সারাদিনের ঠোঁটের যত্নে পরম্পরা আয়ুর্বেদের লিপ বাম এবং পরম্পরা আয়ুর্বেদের সানস্ক্রিন বা SPF সমৃদ্ধ লিপস্টিক, এ দুটো কিন্তু ব্যবহার করে আপনি আপনার পছন্দের যে কোনো শেডের লিপস্টিক ব্যবহার করতে পারবেন। একদিকে আপনার ঠোঁটের মধ্যে হার্মফুল কেমিক্যালকে থাকতে দেবে না, তার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখা এবং উইথিন ফিউ ডেজ ঠোঁটের স্বাভাবিক কালার ফিরে আসতে শুরু করা, এই সবটাই আপনার মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় এনে দেবে। এর পাশাপাশি অবশ্যই যদি রাত জেগে কম্পিউটারের সামনে কাজ করেন বা মোবাইল ফোনে অনেকক্ষণ কাজ করতে হয়, অবশ্যই কিন্তু আপনি যে আইটেমগুলো আমি অ্যাডভাইস করলাম সেগুলো ব্যবহার করুন। আর মোবাইল ফোন বা ল্যাপটপে যখনই আপনি বসবেন, তার আগে পরম্পরা আয়ুর্বেদের SPF অ্যাডভান্স 25 অবশ্যই ব্যবহার করে দেবেন। এটা রান্নাঘরে ঢোকার আগেও পরম্পরা আয়ুর্বেদের অ্যাডভান্স SPF 25 ভীষণ কার্যকরী একটা আইটেম। কি খুশি তো? একদম খুব খুশি। বন্ধুরা, যে কোনো সমস্যা নিয়ে আমি আসি আপনাদের কাছে আমার ক্লিনিক থেকে সরাসরি এই পর্বে। জয়েন্ট পেন থেকে অ্যাসিডিটি, নার্ভের সমস্যা থেকে সর্দি কাশির সমস্যা, হেয়ার থেকে স্কিন, আপনাদের পাশে আমি রয়েছি। নমস্কার। অনেক ডাক্তার দেখেছি, অনেক মেডিসিন নিয়েছেন, তো তারপরে আমি অ্যাট লাস্ট আপনার কাছে নিয়ে আসি। আমার ক্লিনিক থেকে সরাসরি। নমস্কার। আমার ক্লিনিক থেকে সরাসরিতে আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের সাথে আজকে আলাপ করে দেবো, পরিচয় করে দেবো এমন একজন পেশেন্টের, যিনি খুব উদ্বিগ্ন ছিলেন তার মাকে নিয়ে। দীর্ঘমেয়াদী ইউরিনারি ট্র্যাক্ট একটা ইনফেকশন, বার্নিং ম্যাচুরেশন, জ্বালাভাব এবং তার পাশাপাশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য একটা রেস্ট্রিক্টেড লাইফস্টাইলে পৌঁছে গেছিলেন। অনেক ওষুধপত্র খেয়েছিলেন, সাময়িক কমলেও আবার সমস্যা ফিরে আসছিল। কিন্তু কিভাবে তিনি এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং বার্নিং ম্যাচুরেশন বা ইউরিনের জ্বালাভাব, এটা থেকে বেরিয়ে এসে সুস্থ সুন্দর জীবন আবার ফিরে এলেন, পরম্পরা আয়ুর্বেদের স্পর্শে সরাসরি শুনবো ওনার কাছ থেকে। নমস্কার। নমস্কার, আমি নন্দিনী দে, হাওড়া রামরাজাতলা থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ। আপনার কাছে আমি 2 মাস মতন আগে আমার মাকে নিয়ে এসেছিলাম। মায়ের একটা ইউরিন ইনফেকশন হতো, ইউরিন পাস হওয়ার পরে জ্বালা জ্বালা করতো। অনেক ডাক্তার দেখেছি, অনেক মেডিসিন নিয়েছেন, তো তারপরে আমি অ্যাট লাস্ট আপনার কাছে নিয়ে আসি। তো আপনি সুবৃক্ষ একটি ওষুধ মাকে প্রেসক্রাইব করেন, ওটা খেয়ে মা ভীষণ ভালো আছে। মানে মা ভীষণ খুশি, এখন বেড়াতে যেতে পারেন। আগে ভয় থাকতো যে কোথাও বেরোলেই মনে হয় ইনফেকশন হয়ে যাবে, এখন মা ভীষণ ভালো আছেন। আর আপনি এর সাথে কিছু প্রেসক্রিপশনে টেস্ট করতে দিয়েছিলেন, আমি ওই টেস্টের রিপোর্টগুলো আপনার কাছে নিয়ে এসেছি, আপনি দেখে দেবেন। একদমই। ইউরিন ফর রুটিন এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন RE&ME ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি অবশ্যই ব্লাডের CRP-C রিঅ্যাক্টিভ প্রোটিন এবং আল্ট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন, স্পেশালি KUB কিডনি ইউরেটার ব্লাডার। অনেক সময় দেখা যায় কিছু গঠনগত ত্রুটির জন্য ইউরিনারি ব্লাডারের নিচে কিছু রেসিডুয়াল ইউরিন কালেক্টেড রয়ে যায়, এবং তার জন্য এই ইকোলাই বা এস্টেরিচিয়া কোলাই টাইপের ইনফেকশনগুলো রেকার করতে থাকে, বারবার রেকার করতে থাকে, এবং সেই জায়গা থেকে কিন্তু প্রপার এক্সামিনেশন করা ভীষণ প্রয়োজন, আর তার সাথে কিছু ইনভেস্টিগেশনও ভীষণ প্রয়োজন। সুবৃক্ষ ভীষণ সাকসেসফুল মেডিসিন। এই ধরনের সমস্যাতে আপনি অলরেডি ওটা কন্টিনিউ করাচ্ছেন ওনাকে। এর পাশাপাশি আরও কিছু মেডিসিনের কিছু অল্টার করারও প্রয়োজন আছে, আমি সেগুলো অবশ্যই আপনাকে অ্যাডভাইস করব। আর তার পাশাপাশি আমি অবশ্যই রিপোর্টগুলোও দেখে নেবো ওনার। মা তো আপনাকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানিয়েছে, তো মায়ের তরফ থেকে আমি সেটা আপনাকে জানিয়ে দিলাম। আর আমি যেহেতু মা ভীষণ ভালো আছে, আমার মনে হয়েছে যে এবার
আপনার কাছে আমি আমার প্রবলেমগুলো নিয়ে শরণাপন্ন হই। তো আমি তো একজন হাউস ওয়াইফ, আমাকে ঘরের বিভিন্ন কাজ করতে হয়, কিন্তু প্রবলেম যেটা হয় ঘরের কিছু পরিষ্কার করতে গেলে আমার হাঁচি শুরু হয়ে যায় আর গোটা মুখটায় র্যাশ বেরিয়ে যায়, মানে সেটা সারাক্ষণ ধরে চুলকায়, সেই দিনটা আমাকে খুব কষ্ট ভোগ করতে। আপনি লক্ষ্য করে দেখেছেন যে যখন এটা হয় এই চোখের এই কোন দুটো পিছুটির জায়গা দুটো খুব ইচিং হয় এবং একদম জলের মতো পাতলা সর্দি বেরোতে থাকে। কখনো লক্ষ্য করেছেন যে মাঝরাত্রের দিকে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? এই কারণে প্রশ্নটা করলাম। ওনার একটা টিপিক্যাল ডাস্ট অ্যালার্জি আছে। খুব লক্ষ্য করে দেখবেন খুব ঘেমে গেলেও আপনার এই সমস্যাটা হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ইমিডিয়েট বেসিসে আপনার ট্রিটমেন্ট শুরু করা দরকার। তা নাহলে এই অসুখটা ক্রমশ কিন্তু শ্বাসকষ্টে কনভার্ট হতে পারে, যেটা মাঝরাত্রে নিঃশ্বাসের সাঁই সাঁই একটা আওয়াজ হতে হবে আর নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, নেজাল ডিসচার্জ হবে, এবং এটা কিন্তু ভীষণই একটা সিরিয়াস অসুখে কনভার্ট হতে পারে একটু বয়স হওয়ার পর থেকে। তার জন্য এটা খুব সুনির্দিষ্টভাবে ট্রিটমেন্ট শুরু করা দরকার। তার আগে আপনি ইমিডিয়েট বেসিসে আপনার অ্যালার্জেন প্রোফাইল, আইজিই, কমপ্লিট হিমোগ্রাম এবং তার সাথে অবশ্যই পিএফটি বা পালমোনারি ফাংশন টেস্ট এবং তার সাথে একটা চেস্ট এক্সরে পিএভিউ, এবং খুব ভালো হয় যদি নাকের অর্থাৎ পেরিনেজাল সেপ্টামের যদি একটা সিটি করে নিতে পারেন, এটা খুব এফেক্টিভ হয় আমাদের ট্রিটমেন্টের পক্ষে। এই কমপ্লিট এই জিনিসটা করিয়ে রিপোর্টগুলো ইনভেস্টিগেশনগুলো করিয়ে আপনি আমার কাছে আরেকবার আসুন। এই সুন্দর চিকিৎসা রয়েছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এবং পরম্পরা চিকিৎসায়। আশা করি আপনি সুফল পাবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, যে কোনো সমস্যা হোক, আমি আছি তোমাদের সাথে, তোমাদের পাশে। হোক না সেটা অ্যালার্জির সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা, কিংবা হোক না জয়েন্ট পেনের মতো সমস্যা, নিয়ন্ত্রণে রেখে ভালো রাখার প্রতিজ্ঞাটা আমরা সবাই করব হাতে হাত রেখে। সুস্থ থাকো, সুন্দর থাকো, পরম্পরা স্পর্শে। নমস্কার। Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. প্রচণ্ড ক্লান্তি লাগতো আমার, সকালবেলা ঘুম থেকে উঠে এত ক্লান্তি লাগতো, আমি মানে বুঝতে পারতাম না আমি কি করে সারাদিন কাজ করব। আমার ছোট বাচ্চা আছে, তাকে কি করে সময় দেবো। আমার ক্লিনিক থেকে সরাসরি। শক্তিরূপেণ সংস্থিতা। আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি বিশ্বাস নয় আত্মবিশ্বাসের সাথে বলি, নারী দিবস 365 দিন, মাতৃ দিবস 365 দিন, যে কোনো একটা দিন আমি মনে করতে পারি না বা আমি ভাবতে পারি না বা আমার কোথায় যেন একটা দ্বিধাবোধ হয় যে একজন মাকে সম্মান জানাবার দিন একটা নির্দিষ্ট দিন হতে পারে না, একটা নারীকে সম্মান জানাবার দিন একটা নির্দিষ্ট দিন হতে পারে না। 365 দিন শক্তিরূপেণ সংস্থিতাকে আমরা অবশ্যই প্রণাম জানাবো সসম্মানে, আত্মার আত্মীয়তা থেকে। একদিকে নারী যেমন শক্তিরূপেণ সংস্থিতা, আরেকদিকে কিন্তু আমাদের ভালোবাসা স্নেহময়ী মাতৃরূপেণ সংস্থিতা। এই নারী, আমি বিশ্বাস করি আজকের দিনে যে কোনো নারী আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন আমরাই পারি সমাজকে বদলাতে, নতুন চোখে দেখতে। আজকের দিনে হাউসওয়াইফ শব্দটায় কোথায় যেন একটা নিজের কাছে নিজের খারাপ লাগে। আমার মনে হয় গ্রামারকে যদি একটু পরিবর্তন করে আমরা হোমমেকার বলতে পারতাম, যে নারী তার পরিবারের, তার লাইফ পার্টনারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারাটা দিন অফিস করেন, কাজ করেন এবং ক্লান্ত অবসন্নভাবে বাড়ি ফিরে যাওয়ার পর তার হাজব্যান্ড হয়তো সে সময় রিমোটে টিভির চ্যানেল ঘোরাচ্ছেন বা সন্তানকে সময় দিচ্ছেন, আর সেই মা বা সেই মাতৃরূপী নারী রাতের খাবার প্রস্তুত করছেন কিংবা সংসারের অন্যান্য কাজ ক্লান্ত অবসন্ন শরীরে করছেন। আমি বিশ্বাস করি এই আনকন্ডিশনাল লাভ, এই আনকন্ডিশনাল রেসপেক্ট শুধু একজন নারীই পেতে পারেন। একটি নারী যখন মা হতে চলেছেন, সবাই বলেন ভালো করে খাওয়া দাওয়া করো, ফল খাও, মাছ খাও,
সবজি খাও এবং প্রচুর রেস্ট নাও, প্রচুর বিশ্রামের প্রয়োজন। কিন্তু সেই সন্তান পৃথিবীর আলো দেখার পর মায়ের জীবনে এক নতুন অধ্যায় আসে। সারাটা রাত সে জেগে থাকে সন্তানের জন্য। ওই যে জাগা শুরু হলো, তারপর তার জীবনে কত না বিনিদ্র রজনী, সংসারের হাল কাঁধে তুলে নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর একটা অদ্ভুত দুর্বলতা তাদের কাছে কোথায় যেন একটা অস্বস্তি বা অসুস্থতার বাইরেও সেটাকে তারা ইগনোর করতে পারে। বসা থেকে উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা, ওটা তো আমরা মেয়ে, হতেই পারে। হিমোগ্লোবিন 9 কি 10, মেয়েদের হিমোগ্লোবিন সে তো একটু কম থাকেই। আরে তোর চেহারাটা তো খারাপ হয়ে গেছে কেন? সংসারের কাজ সামলে চেহারা কি করে ভালো হতে পারে? আমরা কি পারি না বছরে ওই একটা নির্দিষ্ট দিন থেকে এই শক্তিরূপেণ সংস্থিতাকে বার করে এনে 365 দিন তাকে সসম্মানে তার যোগ্য পুষ্টি, তার যোগ্য দায়িত্ব, তার যোগ্য যত্ন, তার যোগ্য বিশ্বাস এবং তার যোগ্য আনকন্ডিশনাল রেসপন্সিবিলিটি, লাভ অ্যান্ড রেসপেক্ট তাকে ফিরিয়ে দিতে? নিশ্চয়ই পারি। তাহলে হয়তো পৃথিবীর মধ্যে আজ ভারতবর্ষ মহিলাদের বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে অন্যতমভাবে শীর্ষে থাকতো না। ভাবতে হবে নতুন করে, এগিয়ে চলতে হবে সাথে নিয়ে। তবে আজকের নারীরা কিন্তু ওই যে বললাম, আমরা নারী আমরাই পারি, তারাও ঘুরে দাঁড়াচ্ছেন। তারা বুঝতে পেরেছেন, শিখেছেন যে আমার স্বাস্থ্য আমার সম্পদ, আমার স্বাস্থ্যর রক্ষা আমাকেই করতে হবে। এবং তার জন্য যে কোনো রকম দুর্বলতা, যে কোনো রকম সমস্যা সব কিছুকে পাশে রেখে তারা তাদের নিজের সুস্থতার জন্য সুস্থস্য স্বাস্থ্যরক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ, অর্থাৎ আয়ুর্বেদের সেই অমোঘ বার্তা, যা আয়ুর্বেদের উদ্দেশ্য সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখা, আতুর অর্থাৎ রোগীর রোগ প্রশমন করা, এই অন্যতম প্রবচনকে সাথে নিয়ে আমার ক্লিনিকে আসেন প্রচুর পেশেন্ট। যে পেশেন্টদের বেশিরভাগই থাকে ছোটবেলা থেকে একটা ম্যালনিউট্রিশন বা তার পাশাপাশিভাবে প্রচণ্ড স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, রাত জাগা, রেসপন্সিবিলিটি। ওই যে আমরা দেখি না অ্যাটলাসের ছবি, মাথায় পৃথিবীটা নিয়ে আছে একজন নারী। সে একজন হোমমেকার হতে পারে বা একজন প্রফেশনাল হতে পারে। সপ্তাহের রোববারটা দেখলে বোঝা যায় সারাটা সপ্তাহের সব রেসপন্সিবিলিটি সে একটি দিনে কিভাবে সুসম্পন্ন করার চেষ্টা করছে। রাত্রে বাড়ি ফেরার পরেও সে কিভাবে অ্যাটলাসের মতো সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে আবারও সে রান্নাঘরে ঢুকছে, ঘরের যাবতীয় কাজকর্ম করছে। পরের দিনের কত ভোরে উঠতে হবে সেটাকে পাশে সরিয়ে রেখে। চলুন আজকে আলাপ করে দিই আপনাদের সাথে। আমার ক্লিনিকে এসেছিলেন আজ থেকে 8 মাস আগে সেরমই শক্তিরূপেণ সংস্থিতা এক নারী, আমার পেশেন্ট। সরাসরি চলে যাব তার কাছে, আলাপ করিয়ে দেবো আপনাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি নিবেদিতা দাস। আমি এসেছি বি গার্ডেন থেকে। গত 8 মাস আগে আমি আপনার কাছে এসেছিলাম, তখন একটা সমস্যা নিয়ে। সেটা হলো প্রচণ্ড ক্লান্তি লাগতো আমার। সকালবেলা ঘুম থেকে উঠে এত ক্লান্তি লাগতো, আমি বুঝতে পারতাম না আমি কি করে সারাদিন কাজ করব। আমার ছোট বাচ্চা আছে, তাকে কি করে সময় দেবো। সেই জন্য আমি আপনার কাছে এই সমস্যা নিয়ে আসতে, আপনি দুটো মেডিসিন দিয়েছিলেন, সুস্বাস্থ্য আর বলিষ্ঠ। এই দুটো ওষুধ খেয়ে আমি প্রচণ্ড কাজের শক্তি পাই। আমি সারাদিনের আর কোনো ক্লান্তি আমি অনুভব করি না। প্রচণ্ড আমার এনার্জি বাড়ে, আমি বাচ্চাকেও সময় দিতে পারি। আমি এতটা কনফিডেন্স পেয়েছি নিজের প্রতি, এতটা এনার্জি পেয়েছি। দুর্বলতা, এই দুর্বলতা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আসে সকালে ঘুম থেকে ওঠার পর। মেডিকেল টার্মিনোলজিতে যাকে বলা হয় মর্নিং সিকনেস। এর সাথে যদি দেখা যায় যে শরীরে নিউট্রিশনের ঘাটতি হচ্ছে, সেখানে বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে যেতে পারে, চোখে অন্ধকার দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একজন কোয়ালিফাইড ডক্টরের অ্যাডভাইস নিতে হবে। বদলে ফেলতে হবে তার জীবনযাত্রার মানের পরিবর্তন, বদলে ফেলতে হবে অবশ্যই তার খাদ্যাভ্যাস, তার সাথে একটা সুন্দর বিশ্রাম।
যে বিশ্রামটায় তিনি শিশুর মতো ঘুমোবেন, কেউ কোনো রকমভাবে তার ঘুমের ব্যাঘাত করাবে না। আমি যে উপকারটা পেয়েছি, আমি আর অন্য কোথাও না গিয়ে আপনার কাছে আবার সেকেন্ড টাইম এলাম, সেটা হলো প্রচণ্ড হেয়ার ফল। আমার এই মাথার সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, বেবি হওয়ার পর থেকে এটা আরও বেড়েছে, হেয়ার ফল আর ড্যান্ড্রফ এইগুলোর জন্য। দুর্বলতা চলে গেছে। শক্তিরূপে সংস্থিতা নারী যখন তার সারাদিনের লড়াইয়ের শক্তিটা ফিরে পান, তার গলায় সে আত্মবিশ্বাসটা ফুটে ওঠে। সেই আত্মবিশ্বাসটাই পেলাম ওনার কাছ থেকে। এবং আজকে ওনার প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন রিপোর্টও দেখলাম, সেখানে হিমোগ্লোবিনের মাত্রাও এবং অন্যান্য যা যা রিপোর্টস উনি সাবমিট করেছেন সেগুলো সবই কিন্তু স্বাভাবিক মাত্রায় রয়েছে। এবং ওনার আশেপাশের মানুষও বা ওনার পরিবারের মানুষও আজকে খুশি। কিন্তু এর পাশাপাশি ওই যে উনি বললেন, যেখানে বিশ্বাস আর ভরসা তৈরি হয় সেখানে প্রত্যাশাও পাশাপাশি চলে আসে। তার জন্য এবার চুলের সমস্যাটাও ডাক্তারবাবুকে সলভ করে দিতে হবে। চুলের সমস্যার জন্য আমি অবশ্যই আপনাকে অ্যাডভাইস করব পরম্পরা আয়ুর্বেদের কেশর শক্তি ক্যাপসুল, যা চুলের খাদ্য। এর পাশাপাশি খুশকির সমস্যা আছে মানেই আপনাকে ব্যবহার করতে হবে পরম্পরা আয়ুর্বেদের এক অন্যতম অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, যার খুব জনপ্রিয় নাম নো ড্যান্ড্রফ শ্যাম্পু। এর পাশাপাশি সুবর্ণকান্তি অয়েল, যেটা জনপ্রিয় বডি অয়েল হলেও সেটা স্ক্যাল্পে ইউজ করুন। খুশকি যেহেতু ত্বকের সমস্যা, অর্থাৎ মাথার চামড়ার সমস্যা। এর পাশাপাশি আমাদের হেয়ার সেরাম, হেয়ার ভাইটালাইজার এবং হেয়ার স্পাকেও কিন্তু আপন করে নিতে হবে। তার মানে পুরোটা মিলিয়েই এক নতুন ভালো থাকা, একদিকে একদমই তাই, এবং এর পাশাপাশি ভাবে নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়া। একদিকে দুর্বলতা, ক্লান্তি পুরোপুরি চলে গেছে, আর এর পাশাপাশি চুলের সমস্যাকেও এর পরবর্তী ভিজিটে আপনাকে কিন্তু আমায় জানাতে হবে চুলের সমস্যাও কতটা নিয়ন্ত্রণে এসেছে। যা পরম্পরা পরিবারের যে সদস্যরা আমাদেরকে টিভিতে দেখছেন, তাদের কাছে যেন একটা নতুন আত্মবিশ্বাসের সকাল আপনি তৈরি করতে পারেন। নিশ্চয়ই। বন্ধুরা, বিভিন্ন সমস্যা নিয়ে আমি আসছি, ঠিক এরকমই আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে খুব তাড়াতাড়ি আবারও আসবো। সাথে থাকুন, দেখতে থাকুন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ আমার ক্লিনিক থেকে সরাসরি আর একটা নতুন পর্ব। নমস্কার। আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 15ই আগস্ট বালুরঘাট, 17ই আগস্ট শিলিগুড়ি, 18ই আগস্ট কোচবিহার, 1 সেপ্টেম্বর দুর্গাপুর, 8 সেপ্টেম্বর গুয়াহাটি, 13 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 14 সেপ্টেম্বর বহরমপুর, 15 সেপ্টেম্বর রায়গঞ্জ। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল।